নমস্কার, আমি শ্রীরূপা। প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির ত্রিনয়নী ক্লাবের পুজো মণ্ডপ প্রাঙ্গণে। আমরা দেখতেই পাচ্ছি এখানে মণ্ডপ সজ্জা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এখানকার শিল্পী এবং কর্মকর্তাদের থেকে জেনে নেব যে তাদের এই মণ্ডপ তৈরি করতে আর কতদিন সময় লাগবে, কারণ পুজো কিন্তু একদম চলে এসছে। তো বাজেট কত, এ সংক্রান্ত বিস্তারিত নানান তথ্য জানতে সঙ্গে থাকুন। আমরা দেখতেই পাচ্ছি এখানে পুজো মণ্ডপ খুব সুন্দরভাবে তৈরি করেছে শিল্পীরা, যাদের যাতে খুব ভালো লাগে দেখতে, তাদের কথা মাথায় রেখে কিন্তু এখানে মণ্ডপ সজ্জা করা হয়েছে। চারপাশে আমরা যেটা দেখতে পাচ্ছি সবুজের সমারোহ, সবুজ রঙের বিশেষ প্রাধান্য রয়েছে এই পুজো মণ্ডপ প্রাঙ্গণে। এছাড়াও খুব সুন্দরভাবে কাপড় এবং অন্যান্য জিনিস দিয়ে তারা পুজো মণ্ডপটি তৈরি করেছে। এখানে কিন্তু যেটা রয়েছে, এখানে ফোমের কাজ রয়েছে, ফোমের কাজ, ফোম দিয়ে বিভিন্ন জিনিস তারা তৈরি করেছে। এছাড়াও রয়েছে পিসবোর্ড এবং কাঠ, বাঁশ, কাপড় ইত্যাদি নানান ইনগ্রিডিয়েন্টস। বেশ অনেকটা জায়গা জুড়েই কিন্তু তারা পুজো মণ্ডপ তৈরি করেছে। খুব সুন্দরভাবে একটা শিশুদের কল্প জগতের রূপ দেওয়া হয়েছে এই পুজো মণ্ডপ প্রাঙ্গণে। ওপরের কাজটাও খুব সুন্দর রয়েছে, যেটা আমাদের ক্যামেরা পার্সন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে। এরপরে তো রয়েছে আলোক সজ্জা, আর আলোক সজ্জায় খুব সুন্দর লাগবে এখানকার এই মণ্ডপ দেখতে, তার কিন্তু বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকবারই ত্রিনয়নীর কালী পুজো খুব ভালো হয়। জলপাইগুড়িতে বহু দর্শনার্থী আসেন এখানকার পুজো দেখতে। শুধু যে জলপাইগুড়ি তা নয়, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ত্রিনয়নীর পুজো দেখতে আসেন। ভেতরেও খুব সুন্দর কাজ করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পাখির বাসা বানানো হয়েছে, শিল্পীরা খুব সুন্দর সুনিপুণভাবে কাজ করেছে। আর যেটা আমরা প্রথমেই বললাম, সবুজের সমারোহ রয়েছে এই মণ্ডপে, সবুজের একটা ছোঁয়া রয়েছে, সবুজের একটা বিরাট ভূমিকা রয়েছে এই মণ্ডপে। উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরা পার্সন যেটা আপনাদের সামনে তুলে ধরছে, প্রচুর গাছপালা, পাতা, পাখির বাসা এবং পাখি রয়েছে, সব দিয়ে খুব সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করেছে। আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি এই মণ্ডপ সজ্জা যিনি বা যারা করেছেন সেই শিল্পীদের, যাদের হাতে ছোঁয়ায় মাত্র কয়েকটা দিনে তৈরি হয়ে গেছে এই সুন্দর পুজো মণ্ডপ। তো তার কাছ থেকে আমরা জেনে নিই কি কি জিনিস তারা ব্যবহার করেছেন এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করতে। দাদা, আপনার নাম? আমার নাম বিক্রম মণ্ডল। আপনি কোথা থেকে এসেছেন? আমাদের বাড়ি হচ্ছে ময়নাগুড়ি বটতলা। জলপাইগুড়ি থেকে এই প্রথমবার মণ্ডপ সজ্জা করতে এসেছেন না আগেও এসেছেন? জলপাইগুড়িতে প্রথম আমরা। কেমন লাগছে আমাদের জলপাইগুড়ি? জলপাইগুড়ি ভালো লাগছে, এখানে আইসে নতুন জায়গায় একটা কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে। জলপাইগুড়ি টাউনটার লোকজন খুব ভালোবাসছে আমাদের সবাইকে। আর এত সুন্দর আমরা যে পুজো মণ্ডপ দেখতে পাচ্ছি, মণ্ডপের যেটা চারপাশে খুব সুন্দর কাজ করা হয়েছে, কতদিন সময় লাগলো আপনাদের এই মণ্ডপ সজ্জা করতে? এটা হচ্ছে রাত দিন ধরে 7-8 দিন হবে। কাজকে পুরোপুরি কমপ্লিট না কিছু বাকি রয়েছে? কিছু লাইটটা কালকে টেস্ট হবে, লাইটটা টেস্ট হওয়ার পরে কমপ্লিট হবে আর কি। কি কি জিনিস আপনারা ব্যবহার করেছেন এই মণ্ডপ সজ্জা করতে? এটার মধ্যে ফোম ইউজ হয়েছে, তারপরে হচ্ছে জোতার ভিতরে যে ফোমটা থাকে ওই ফোমটা ইউজ হয়েছে, তারপরে আপনার হচ্ছে থার্মোকল, আর হচ্ছে কাপড়, রং, এইসব মেটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে। আর লোহার কিছু জিনিস আছে, তার সাথে সাথে আপনার হচ্ছে নিয়ন লাইট টাইট এইসব দিয়ে তৈরি হচ্ছে। এবার কিন্তু আমরা আমাদের সাথে পেয়ে গেছি ত্রিনয়নী ক্লাবের কর্মকর্তাকে। তো চলুন তার থেকে জেনে নিই এবারে তাদের পুজোর থিম কি, বাজেট কত ইত্যাদি বিস্তারিত নানান তথ্য। দাদা, আপনার নাম? আমার নাম ভুলু দে, ত্রিনয়নী পূজা কমিটির সম্পাদক জায়গা আছে। আচ্ছা, আপনাদের এবারে যে পুজো করছেন তার থিম কি রয়েছে? এটা সবুজায়নের উপরে ভিত্তি করে আমাদের এবার থিম, আর চন্দননগরে লাইট চল আছে। বাজেট কত আপনাদের এই পুজোর? আমাদের পুজোর বাজেট হলো 10 লাখ টাকার মতো। আচ্ছা, আর যেটা আমি জানতে চাইবো, এই পুজোকে কেন্দ্র করে কি আপনারা কোনো সামাজিক বা সাংস্কৃতিক কার্যকলাপ রেখেছেন? দেখুন, আমাদের উত্তরবঙ্গে বন্যা তো হয়ে গেল, তার জন্য আমরা সমবেদনা জানাচ্ছি সকলকে। এবার আমাদের ইচ্ছা আছে যে মানে মুখ্যমন্ত্রী ফান্ড যেটা করেছেন সেখানে কিছু অর্থ দিয়ে তাদের সহযোগিতা করা। এছাড়াও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে, আর দুস্থ মানুষজন যারা আছে তাদের জন্য একটা কিছু করার পরিকল্পনা আছে এখনো পর্যন্ত, মানে এখনো ফাইনালি হয়নি। চেষ্টা করছি, দিদি করতে পারি নিশ্চয়ই করবো তাদের জন্য। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা লোকাল যে যারা আর্টিস্ট তাদেরকে নিয়েই আমাদের করার ইচ্ছে বেশি। আর এবারে আপনাদের পুজো কততম বর্ষে পদার্পণ করে? এবার আমাদের 50তম বর্ষ। খুব সুন্দর হয়েছে আপনাদের পুজো মণ্ডপ। আর আপনি কি আশা করছেন মানে বিপুল জনসমাগম হবে? প্রত্যেকবারের মতন আমরা প্রত্যেকবার দেখে আসছি ত্রিনয়নী ক্লাবে কিন্তু বিপুল দর্শক হয়, এবারে আপনারা এই ব্যাপারে কতটা আশাবাদী? আপনাদের চ্যানেলের মাধ্যমে জলপাইগুড়ি শহরবাসী তথা উত্তরবঙ্গের শহরবাসীকে আমরা আহ্বান জানাবো ত্রিনয়নী ক্লাবে আসবার জন্য। একবার এসে দেখে যাক, আমার মনে হয় সকলেরই ভালো লাগবে। আর আশা করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের এই পূজা আগামী দিনে সাফল্যমণ্ডিত হবে। ত্রিনয়নীর পুজোর উদ্বোধন কবে হচ্ছে?
পুজো উদ্বোধন হচ্ছে আগামীকাল, মানে 20 তারিখ, আর শোভাযাত্রায় বের হচ্ছে আগামীকাল, মানে 19 তারিখ। 19 তারিখ প্রতিমা আসছে। আর প্রতিমা যিনি তৈরি করছেন সেই শিল্পীর নাম যদি আমাদের একটু বলেন। এটা হলো কি নাম, মাধব শীল, স্থানীয় শিল্পী, স্থানীয় শিল্পী, তার মাধ্যমে করা হচ্ছে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম জলপাইগুড়ির ত্রিনয়নী ক্লাবের পুজো মণ্ডপের নানান দৃশ্য। আর এখানে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো সবুজের প্রাধান্য। সবুজকে মাথায় রেখেই, আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে মাথায় রেখেই এখানকার পুজো মণ্ডপটি তৈরি করেছেন শিল্পীরা, যা দেখতে হলে আপনাদের অবশ্যই আসতে হচ্ছে ত্রিনয়নী ক্লাবে। ক্যামেরায় পিঙ্কের সাথে আমি সুরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।